হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী তোমাদের যে ইংরাজি টেক্সট বইটা আছে সেই টেক্সট বইয়ের 5 নম্বর লেসন থেকে আঙ্কেল পজার, এই 5 নম্বর লেসন অর্থাৎ আঙ্কেল পজার থেকে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথমে তোমাদের 45 নম্বর পেজে টেক্সট বইয়ের আছে, দেখবে তোমরা টেক্সট বইয়ের 45 নম্বর পেজে কি আছে দেখো, যে প্রথমে টিক মার্ক দিয়েছে অর্থাৎ যেটা সঠিক সেটাকে টিক মারতে হবে। দেখো এখানে তোমাদের অ্যান্সারগুলো আমি একটু বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বলছে দ্য থিংস, থিংস মানে জিনিস, হুইচ মানে যেটা, উড হ্যাভ কাম মানে আসবে, হোম মানে বাড়িতে, ফ্রম দ্য ফ্রেম মেকার, ফ্রেম মেকার মানে ছবি বাঁধাই কারকের কাছ থেকে বাড়িতে যে জিনিসটা আসবে সেটা কি ছিল দেখো, অপশান 1 নম্বর এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ পিকচার। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, আঙ্কেল পজার উড টেক অফিস খুলে ফেলেছিল, টেক অফ মানে খুলে ফেলা, কি খুলে ফেলেছিল, তার কোটটা খুলে ফেলেছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে আঙ্কেল পজার উড আক্স, আঙ্কেল পজার জিজ্ঞাসা করেছিল, কাকে জিজ্ঞাসা করেছিল, দ্য গার্ল অর্থাৎ মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন আছে আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট মানে প্রথমত, উড ড্রপ প্রথম কি পড়ে যাবে, প্রথমে তার পড়ে যাবে পিকচারটা, প্রথমে কি পড়ে যাবে, এক মানে তোমাদের ইউনিট 1-এ যেটা আছে সেখানে প্রথমে কিন্তু পিকচারটাই পড়ে যাবে অর্থাৎ ছবিটা পড়ে গিয়ে তার ফ্রেম থেকে বের হয়ে আসবে ছবিটা। ঠিক আছে, তারপরে দেখো এবং আঙুলটাও কেটে যাবে কিন্তু। তারপরে অ্যাক্টিভিটি তোমাদের 2 আছে, অ্যাক্টিভিটি 2 অর্থাৎ তোমাদের 46 নম্বর পেজে আছে, টেক্সট বইয়ের 46 নম্বর পেজে যেটা আছে টু ফলস করতে দিয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে অর্থাৎ যেগুলো সঠিক, ঠিক আছে, সেই স্টেটমেন্টগুলো লিখতে হবে। প্রথমের প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি, দেখো প্রথমের প্রশ্ন কি আছে, দেয়ার ওয়াজ এ কমসন, কমসন মানে কি গন্ডগোল, সেখানে একটা গন্ডগোল ছিল, ইন দ্য হাউস মানে বাড়িতে, হোয়েন মানে যখন, আঙ্কেল পজার আন্ডারটুক এ জব, আঙ্কেল পজার বাড়িতে যখন একটা কাজের দায়িত্ব নেয় তখন একটা কমসন হয় অর্থাৎ গন্ডগোল হয়। হ্যাঁ, এটা 2 হবে অর্থাৎ এটা সঠিক। সাপোর্টিং সেন্টেন্স তোমরা এটা লিখে দেবে। প্রথম যে তোমাদের দেখবে টেক্সট বইটা খুলবে, টেক্সট বইয়ের দেখবে একদম তোমাদের পেজ নম্বর 43-এ চলে যাবে, 43-এ চলে গিয়ে একদম প্রথমের দিকে দেখবে, প্রথম একদম সেখানে লেখা আছে ইউ নেভার সাচ এ কমসন, এখান থেকে পুরো আন্ডারটুক টু ডু এ জব এতটা তোমরা লিখে ফেলবে। তারপরে প্রশ্নটা দেখো কি আছে, আঙ্কেল পজার ডিড নট ওয়েন টু হ্যাং দ্য পিকচার, বলছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট মানে কি বলো, চাওয়া, চাইছিল না পিকচারটা টাঙাতে, এটা ফলস হবে কিন্তু কেন, সে চাইছিল পিকচারটা টাঙাতে। এখানে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা কি লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে ডোন্ট ইউ, তুমিও নয়, এনি অফ ইউ, এখান থেকে পুরো আই উইল ডু অল দ্যাট, আমি এগুলো সব করে নেব, এই পর্যন্ত তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে। এটা তোমাদের 43 নম্বর পেজে তোমরা দেখবে ক নম্বর লাইনে আছে, আমি বলে দিচ্ছি তোমাদের 4 নম্বর লাইনে প্রশ্নের অ্যান্সারটা অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা পাবে। সি এর দাগের প্রশ্নের অ্যান্সার দেখো, এখানে কি আছে প্রশ্নটা, আঙ্কেল পজার উড কাট হিমসেলফ, কেটে ফেলেছিল, হিমসেলফ মানে নিজেকে, অ্যান্ড স্প্রিং রাউন্ড এবং লাফিয়ে বেড়াচ্ছিল, দ্য রুম মানে ঘরটায়, সার্চিং মানে খোঁজ করে, ফর হিজ হ্যান্ডকারচিপ মানে তার রুমালটাকে খোঁজ করে। একদম ঠিক, এটা 2 হবে, এইটা সাপোর্টিং সেন্টেন্স লিখবে, দেন মানে তারপর, হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে। পরে ডি এর দাগের যে প্রশ্নটা আছে তোমরা দেখো, ডি এর দাগের প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি, দেখো বলছে দ্য সেকেন্ড থিংস, দ্বিতীয় জিনিস, দ্যাট যেটা আঙ্কেল পজার উড লস মানে হারিয়ে ফেলবে, উড বি দ্য হ্যামার, দ্বিতীয়টা কি হারিয়ে ফেলবে, হ্যামারটা কি হারিয়ে ফেলবে সে, এটা তোমার ফলস হবে, দেয়ার হি উড সে ইন অ্যান ইনজোর টোন, নাও দ্য নেল গন, দ্বিতীয়বার সে নেল হারিয়ে ফেলবে অর্থাৎ পেরেকটাকে হারিয়ে ফেলবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের পেজ নম্বর 46-এই
অ্যাক্টিভিটি 3-তে কী করতে দিয়েছে, ড্যাশ পূরণ করতে দিয়েছে, বলেছে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এক্ষেত্রে পূরণ করতে বলেছে। দেখো করে দিয়েছি আমি এগুলো। আন্ট পজার উড আক্স জিজ্ঞেস করেছিল হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কি হবে, তারপরে যা আছে লিখে তো দেবেই। আফটার দ্য পিকচার কাম টু দ্য হাউস, বাড়িতে ছবিটা আসার পর। পরের প্রশ্ন, টম ওয়াজ আক্স টু ব্রিং, টমকে আনতে বলা হয়েছিল কি, স্টেপ ল্যাডার ভাঁজ করা মই অ্যান্ড এ কিচেন চেয়ার, এবং একটা রান্নাঘরের চেয়ার। তারপরের প্রশ্ন প্রথমে ড্যাশ দিয়ে তারপরে বলছে অ্যাজ হি উড বি সিটিং অন ইট, সেটার ওপরে বসছিল, কিসের ওপরে, আঙ্কেল পজার ফাউন্ড মানে দেখলো দ্য কোট হিমসেলফ, সে নিজেই কোটটাকে খুঁজে পেয়ে যাবে যেটার ওপরে সে বসেছিল। এবারে তোমাদের অ্যাক্টিভিটি 4-এ যে প্রশ্নেরগুলো আছে সেগুলোর অ্যান্সার বলবো। 46 নম্বর পেজেই তোমাদের টেক্সট বই এটা পাবে। প্রথমের প্রশ্ন আছে কি দেখো, নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, আঙ্কেল পজারের চিলড্রেন অর্থাৎ শিশুগুলোর বাচ্চাগুলোর নাম কি ছিল, উইল ছিল, টম ছিল অ্যান্ড মারিয়া ছিল, এই তিনটে নাম ছিল। তারপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড আঙ্কেল পজার আক্স দ্য চিলড্রেন টু ব্রিং ফর হিম, কি বলেছিল তার চিলড্রেনদের অর্থাৎ শিশুদের তার জন্য ব্রিং মানে আনতে, কি আনতে বলেছিল দেখো, আঙ্কেল পজার আক্সড মানে বলেছিল টমকে বলেছিল টু ব্রিং ফর ব্রিং মানে আনতে, ফর হিম মানে তার জন্য, ফর মানে জন্য, হিম মানে তার, দ্য রুল অর্থাৎ রুল কার্ডটা আনতে বলেছিল, মারিয়া টু হোল্ড লাইট ফর হিম, মারিয়াকে তার জন্য লাইট ধরতে বলেছিল, আক্সড উইলকে জিজ্ঞাসা করেছিল টু হ্যান্ডেড হিম হিজ হ্যামার, হাতুড়িটা হাতে দেওয়ার জন্য। তারপরে সিয়ের দাগের যে প্রশ্নটা তোমরা টেক্সট বইয়ে পাবে, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, আঙ্কেল পজার নিজেকে কিভাবে কেটে ফেলেছিল, আঙ্কেল পজার উড লিফট আপ মানে তুলেছিল, লিফট আপ মানে তোলা, দ্য পিকচার মানে ছবি, ফর হ্যাঙ্গিং টাঙানোর জন্য, ফর মানে জন্য, হ্যাঙ্গিং মানে টাঙানোর জন্য, এটাকে অ্যান্ড ড্রপ ইট এটা পড়ে গেল, অ্যান্ড ইট উড কাম আউট এটা বেরিয়ে এলো, অফ দ্য ফ্রেম মানে তোমার সে ফ্রেম থেকে বেরিয়ে এলো, ঠিক আছে। তারপরে দেখো হি উড ট্রাই সে চেষ্টা করলো, টু সেভ করার অর্থাৎ বাঁচাবার, দ্য গ্লাস মানে কাঁচটাকে, অ্যান্ড কাট হিমসেলফ এইভাবে সে নিজেকে কেটে ফেললো, নিজেকে কেটে ফেলা মানে তার আঙুলের ওপরে সেটা আঙুলটা কেটে গেছিলো, ঠিক আছে, নিজেকে এইটাই কেটে ফেলার মানে। পরের প্রশ্ন দেখো, হোয়াই মানে কেন, ডিড আঙ্কেল পজার ওয়ান্ট টু কোট, ওয়ান্ট মানে চেয়েছিল, কেন কোট চেয়েছিল, হোয়েন মানে যখন, আঙ্কেল পজার কাট হিমসেলফ যখন আঙ্কেল পজার নিজেকে কেটে ফেললো, হিমসেলফ মানে নিজেকে, উইথ দ্য গ্লাস মানে কাঁচ দিয়ে, হি ওয়ান্টেড সে চেয়েছিল, হিজ তার, হ্যান্ডকারচিপ মানে রুমাল, দ্যাট যেটা, ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট যেটা কোটের পকেটে ছিল। এবার ইয়ের দাগের প্রশ্ন দেখবে কি আছে, হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, কোথায় সে, হোয়ার মানে কোথায় সে কোটটাকে খুঁজে পেয়েছিল, আঙ্কেল পজার গট আপ উঠে পড়লো, ফ্রম এ চেয়ারের ওপর মানে চেয়ার থেকে উঠে পড়লো, অ্যান্ড ফাউন্ড মানে দেখতে পেলো, দ্যাট যে হি হ্যাড বিন সিটিং অন দ্য কোট সে কোটটার ওপরে বসেছিল। এবারে আমাদের অ্যাক্টিভিটি 5 প্রশ্নগুলো দেখো কি আছে। অ্যাক্টিভিটি 5-এর যে প্রশ্নগুলো আছে তোমরা সেটাকে পাবে তোমাদের টেক্সট বইয়ের 48 নম্বর পেজে, যেটা ইউনিট 2 এর প্রশ্ন, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে আঙ্কেল পজার উড কল আস, কি বলে উঠেছিল সবাইকে বলে উঠেছিল তোমরা ফুল আছো অর্থাৎ তোমরা বোকা আছো। তারপরের প্রশ্ন, আঙ্কেল পজার উড স্লাইড মানে পিছলে গেল, অ্যান্ড ফেল মানে পড়ে গেল, কিসের ওপরে পড়ে গেল, অন মানে ওপরে, কিসের ওপরে, দ্য পিয়ানোর ওপরে, পিয়ানোটা তোমরা জানো সবাই একটা বাদ্যযন্ত্র, এছাড়া আর কিছু নয়। পরের প্রশ্ন দেখো, আঙ্কেল পজার ওয়ার্ক উড ফিনিশ কখন ফিনিশ হয়েছিল, অ্যারাউন্ড মিডনাইট অর্থাৎ মধ্যরাত্রি, প্রায় মধ্যরাত্রির সময়, মাঝরাত্রিতে তার কাজটা শেষ হয়েছিল। তারপরে অ্যাক্টিভিটি 6-এ তোমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে ড্যাশ পূরণ, এগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও ড্যাশ পূরণগুলো।
প্রথম যে প্রশ্ন আছে এর দাগের, তোমাদের দেখো এর দাগের প্রশ্ন হচ্ছে আঙ্কেল পজার উড লস, লস মানে হারিয়ে ফেলেছিল, সাইট মানে যে চিহ্নটা, অফ দ্য মার্ক মানে যে চিহ্নটা সে করেছিল সেটা হারিয়ে ফেলেছিল। তারপর ড্যাশে কি হবে, হি হ্যাড মেড অন দ্য ওয়াল, সে যেটা মেড মানে করেছিল, অন মানে ওপরে, দ্য ওয়াল মানে দেয়ালের ওপরে। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, এবার পেরেকটা কোথায় ঢোকাবো। তারপরে প্রথমে ড্যাশ দিয়ে তারপরে এই প্রশ্নটা দিয়েছিল, ট্রাইং টু রিচ পৌঁছাবার চেষ্টা, ট্রাইং মানে চেষ্টা করা, টু রিচ মানে পৌঁছানোর, এ পয়েন্ট মানে একটা বিন্দুতে, 3 ইঞ্চিস বিয়ন্ড 3 ইঞ্চি ওপরে। এখানে কে করেছিল, আঙ্কেল পজার ওয়াজ ট্রাইং, আঙ্কেল পজার চেষ্টা করেছিল। তারপরের প্রশ্নটাও প্রথমে ড্যাশ দিয়ে যে প্রশ্নটা দিয়েছে, ডুইং এ জব অফ দিস শর্ট, এখানে ড্যাশে হবে আঙ্কেল পজার উড লাইক, আঙ্কেল পজার পছন্দ করে এরকম ছোটোখাটো কাজ করতে। ঠিক আছে, এবার যেটা আমাদের আছে কজ আর এফেক্ট অ্যাক্টিভিটি 7-এ তোমাদের 48 নম্বর পেজে কজ আর এফেক্ট। এই কজ মানে লিখে রাখবে একটু, কারণ, আর এফেক্ট মানে তার ফল। প্রথমে যেটা ছিল এফেক্টটা দেওয়া ছিল, কজটা লিখতে বলা হয়েছিল। এফেক্টটা কি দেওয়া ছিল, ইচ চাইল্ড প্রত্যেকটা শিশু হ্যাড টু গেট আপ উঠে পড়েছিল, বিসাইড হিম তার পাশে, অন দ্য চেয়ারে। এর কারণ কি ছিল দেখো, টু ফাইন্ড আউট মানে খুঁজে বার করতে চাইছিল, দ্য স্পট মানে জায়গাটা, হোয়ার মানে যেখানে, দ্য নেল ওয়াজ টু গো ইন যেখানে পেরেকটা পোতা হবে। তারপরে তোমাদের দেয়া ছিল আবার এফেক্টের দিকে দেয়া ছিল, কজটা লিখতে হবে। এফেক্টে কি দেয়া ছিল দেখো, আঙ্কেল পজার উড ফেল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার পিয়ানোর ওপরে পড়ে গেল। কেন পড়ে গেল, এর কজটা কি ছিল দেখো, আঙ্কেল পজার উড স্লিপ, আঙ্কেল পজার স্লিপ খেলো অর্থাৎ পিছলে গিয়েছিল বলে। তারপরে এবারে তোমাদের কজের দিকে দেওয়া আছে অর্থাৎ তোমাদের এফেক্ট অর্থাৎ ফলাফলটা লিখতে হবে। এখানে দেখো অ্যাট দ্য ফার্স্ট ব্লো প্রথম আঘাতে, অফ দ্য হ্যামার হ্যামারের প্রথম আঘাতে কি ফল হয়েছিল, হিউড স্ম্যাচ মানে সে থেঁতলে ফেলেছিল, স্ম্যাচ মানে থেঁতলে ফেলা, হিস মানে তার, থাম, থাম মানে কি আছে, থাম মানে হচ্ছে বুড়ো আঙুল। তারপরের প্রশ্ন তোমাদের এফেক্টের দিকে দেওয়া ছিল, এবারে কারণটা লিখতে বলেছিল। এফেক্ট কি ছিল দেখো, এ নিউ হোল একটা নতুন গর্ত, ওয়াজ মেড মানে তৈরি করা হয়েছিল। এর কারণটা কি ছিল, অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্বিতীয়বারের আঘাতে, দ্য নেল উড গো ক্লিন থ্রো দ্য প্লাস্টার মানে প্লাস্টারের মধ্যে দিয়ে পুরোপুরি পেরেকটা চলে গিয়েছিল, সেই জন্য নতুন একটা হোল অর্থাৎ ফুটো তৈরি করা হয়েছিল। এবারে তোমাদের আছে অ্যাক্টিভিটি 8, সেটা তোমাদের পেজ নম্বর তোমরা টেক্সট বইয়ে পাবে 49 পেজ অর্থাৎ 49 নম্বর পৃষ্ঠা। এখানে প্রশ্নে কি এখানে তোমাদের কি করতে দেওয়া হয়েছিল দেখো, এখানে তোমাদের দেখো এখানে বলেছে, দেখো প্রথম প্রশ্নটা, গিভ টু ইনস্টেন্স, টু ইনস্টেন্স, এই যে অ্যাক্টিভিটি তোমাদের যেটা আছে 8, এই অ্যাক্টিভিটি 8-এরগুলো আমি করে দিয়েছি, এগুলো একটু দেখো। অ্যাক্টিভিটি 8-এ করে দিয়েছি, এগুলো দেখো। প্রথম যে প্রশ্নটা দিয়েছিল, গিভ টু ইনস্টেন্স টু শো দ্য কেয়ারলেস অফ আঙ্কেল পজার। ঠিক আছে, দুটো উদাহরণ দিতে বলেছে যেটা আঙ্কেল পজার কেয়ারলেস ছিল অর্থাৎ কোনো কেয়ারই ছিল না। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে হি লস্ট দ্য সাইট, সে হারিয়ে ফেলেছিল চিহ্নটা, টু দ্য মার্ক হি হ্যাড মেড দ্য ওয়াল, সে দেয়ালে যে চিহ্নটা করেছিল সেটা সে হারিয়ে ফেলেছিল, এটা একটা ইনস্টেন্স ছিল। আরেকটা কি, হি স্ম্যাচড হিজ থাম উইথ এ ব্লো অফ হ্যামার, হাতুড়ির আঘাতে সে তার আঙুল থেঁতলে নিয়েছিল। পরের প্রশ্ন যেটা আছে, পরের প্রশ্ন আছে দেখো, হোয়াট ডিড আন্ট পজার সে, আন্ট পজার কি বলেছিল, আফটার আঙ্কেল পজার স্ম্যাচ হিজ থাম, তার বুড়ো আঙুলটা থেঁতলে যাওয়ার পরে আন্ট পজার কি বলেছিল অর্থাৎ কাকিমা পজার কি বলেছিল। আন্ট মারিয়া, কাকিমা মারিয়া, উড মাইন্ডলি মানে মানে মৃদু স্বরে, অবজার্ভ মানে মৃদু স্বরে মানে চুপচাপ, মাইন্ডলি মানে চুপচাপ, অবজার্ভ মানে দেখছিল, দ্যাট যে নেক্সট টাইম পরের বার আঙ্কেল পজার উড গোয়িং টু হ্যামার, আঙ্কেল পজার যখন হ্যামার আনতে যাবে, এ নেল ইনটু দ্য ওয়াল, এবারে আঙ্কেল পজার কখন হ্যামার আনতে যায় এবং কখন দেয়ালে নেল পোতে অর্থাৎ পেরেকটা পোতে। পরের প্রশ্ন আছে দেখো, হাউ ডিড আঙ্কেল পজার আঙ্কেল পজার রিয়্যাক্ট, রিয়্যাক্ট মানে আচরণ করেছিল, আফটার ফিনিশিং দ্য টাস্ক, টাস্ক মানে কাজ শেষ করার পরে সে কীরকম রিয়্যাক্ট করেছিল। অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হচ্ছে দেখো, আঙ্কেল পজার
রেসপেক্ট মানে শ্রদ্ধা করত, বাই সেইং দ্যাট নিজেকে শ্রদ্ধা করে বলেছিল, হোয়াই কেন, সাম পিপল কিছু মানুষজন, উড হ্যাভ হ্যাড এ ম্যান একজন মানুষকে দেখে, ইনটু ডু এ লিটিল থিংস লাইক দ্যাট এইরকম ছোট্ট কিছু করার জন্য। এবারে তোমাদের যে ডি এর প্রশ্নটা আছে না, এই ডি এর প্রশ্নটার অ্যান্সার অনেক বড়, এত বড় প্রশ্নের অ্যান্সার সাধারণত পরীক্ষায় পড়ে না, সেই কারণে আমিও করিনি। তারপরে এ কলম বি কলম মেলানোর কথা বলেছে, এখানে দেখো মিনিং, ঠিক আছে, তাদের মিনিং, ঠিক আছে, দেখো এখানে এর সাথে এ কোনটা হবে, এটা হবে এইটা, অর্থাৎ এটা হচ্ছে তোমার এ। এভিডেন্টটা কোথায় আছে দেখো, বিটা আছে, এটা ক্লোজলি অবজার্ভ তাকে এভিডেন্ট বলা হয়। ওয়াচ মানে দেখা, ওয়াচটা হবে দেখো ক্লিয়ার, আর সার্ভিংটা হবে কি দেখো আমাদের এখানে সব এ করা আছে। আরেকবার এই ছকটা বুঝে নাও, এ ডি অর্থাৎ এই লাস্টেরটা প্রথমের হবে, এটা সি আছে, এটা তোমার এ আছে, আর এটা তোমার বি আছে, এ কটা একটু দেখে নাও ভালো করে। এবারে কি আছে দেখো, এবারে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ খুঁজতে বলেছে। এখানে কি আছে, র্যাপিডলি মানে তাড়াতাড়ি, এটা হবে স্লোলি। লস্ট মানে হারিয়ে ফেলা, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। রিমেম্বার মানে মনে করা, ফরগেট মানে ভুলে যাওয়া, ঠিক আছে। অ্যাক্টিভিটি 10-এ এটা ছিল, আরও আছে দেখো অ্যাক্টিভিটি 10-এ আরও যে কটা আছে একটু তোমরা দেখে নাও, আরও যে কটা আছে। রাফলি, ঠিক আছে, রাফলি, তারপরে দেখো যেটা আছে সেভ, ওয়েস্ট, স্ট্রেংথ, কুরেল, ঠিক আছে, এইগুলো আছে। অ্যাক্টিভিটি 11, সাফিক্স আর প্রিফিক্স বলছে। সাফিক্স মানে কি জানো, সাফিক্স প্রিফিক্স কি করে করেছে দেখো, এটা আছে ডিফারেন্টটার আগে কিছু একটা বসিয়েছে, বসাতে কি হয়ে গেল, ইনডিফারেন্ট, এইটাকে বলছে প্রিফিক্স। আগে কোনো কিছু বসাকে প্রিফিক্স, আর পরে সাপোর্ট দেওয়া কোনো কিছুকে সেটাকে বলে সাফিক্স। পসিবল, ইম্পসিবল, এটাও মানে প্রিফিক্স করেছে। সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, অ্যারাইভাল, এটা হচ্ছে আমাদের কিন্তু প্রিফিক্স, অর্থাৎ পরে অ্যাড করা হয়েছে। হোল, ঠিক আছে, হোলটাকে কি করেছে দেখো, হোলসাম করেছে, এটা পরে অ্যাড করেছে, অর্থাৎ এটা তোমার প্রিফিক্স, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই ছিল আজকের আলোচনা। কেমন ভিডিওটা লাগলো তোমরা বলবে, এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই তোমরা পারলে শেয়ার করে নেবে।